গ্যাস বা অ্যাসিডিটি সমস্যাটাকে একটা মামুলি বিষয় হিসেবে দেখা হয়। কর্মব্যস্ততার জীবনে এটা যেন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অ্যাসিডিটির জন্য নিয়মিত গ্যাসের ক্যাপসুল খেয়ে গেলে শরীরে অন্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যা অনেকেই তোয়াক্কা করেন না। গ্যাস অ্যাসিডিটি হলে মুঠো মুঠো ওষুধ খাওয়াটা মোটেই ভালো লক্ষণ নয়। আসলে গ্যাস অ্যাসিডিটি হলে বহু অসুখের আশঙ্কা থাকে, কারণ এটা কোনো সাধারণ বিষয় নয়। বহু ক্ষেত্রে সমস্যা খুবই জটিলতার সৃষ্টি করতে পারে, এমনকি ক্যান্সারে আক্রান্ত হওয়া পর্যন্ত আশঙ্কা থাকে। তাই এই রোগ নিয়ে মোটেই অবহেলা করা উচিত নয়। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে নতুন রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি, বিষয়টি হচ্ছে গ্যাস অ্যাসিডিটি ও বদহজমের কারণ, লক্ষণ ও উপসর্গগুলো কি। কোন কোন হোমিওপ্যাথি ওষুধ খেলে এই সকল সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়, এই সমস্ত বিষয় সম্পর্কে। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনিও উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। গ্যাস অম্বল নিত্যদিনের একটি সমস্যা, কিছুতেই যেন পিছু ছাড়তে চায় না, যখন তখন হানা দেয় শরীরে। এরপরেই মাথা ব্যথা, মুখের মধ্যে টক ভাব, গলা জ্বালা, একের পর এক বিভিন্ন উপসর্গগুলো দেখা দিতে শুরু করে এবং শরীরকে অসুস্থ করে তোলে। সাধারণত অ্যান্টাসিড খেলে হয়তো সাময়িক উপশম পাওয়া যায়, কিন্তু আবার কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যায় গ্যাস অ্যাসিডিটির নানান সমস্যা। একবার এই সমস্যার সৃষ্টি হলে দেখবেন আপনি যা কিছুই খান না কেন তাতেই গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে। আসলে আমরা যখন খাবার খাই, সেই খাবার খাদ্যনালী হয়ে পেটে চলে যায়। খাদ্যনালীর গোড়ায়, যেখানে এটি পাকস্থলীর সাথে মিলিত হয়, তার চারপাশে একটি পেশির ব্যান্ড থাকে, যাকে বলা হয় স্ফিংক্টার। এই স্ফিংক্টারটি বেশিরভাগ সময় শক্তভাবে বন্ধ থাকে। খাদ্যনালী থেকে খাবার পেটে যাওয়ার সময় স্ফিংক্টার খুলে যায় এবং খাবার পেটে চলে গেলে স্ফিংক্টার বন্ধ হয়ে যায়। যদি খাদ্যনালীর গোড়ায় স্ফিংক্টার কোনো কারণে দুর্বল বা শিথিল হয়ে যায়, তখন অ্যাসিড রিফ্লাক্স হলে, আপনার পাকস্থলী থেকে অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসলে গ্যাস অম্বল, বুক জ্বালা এবং গলা জ্বালার মতো সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। গ্যাস বা অ্যাসিডিটির কারণ: পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের ফলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয়। অতিরিক্ত তেল, ঝাল, মশলাদার খাবার খাওয়া, অতিরিক্ত চা, কফি, মদ্যপান, ধূমপান, মানসিক অশান্তি যেমন স্ট্রেস, দুশ্চিন্তা, অনিদ্রা, উদ্বেগ, বিষণ্ণতা, পেটের বিভিন্ন রোগ যেমন পেটের টিউমার, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অর্থাৎ GERD। এছাড়া দীর্ঘদিন ধরে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস অর্থাৎ NSAIDs এর মতো ওষুধের ব্যবহার, শারীরিক পরিশ্রমের অভাব এবং খাওয়ার নিয়ম ও অনিয়মেই গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যাগুলো সৃষ্টির কারণ। গ্যাস বা অ্যাসিডিটির সাধারণ লক্ষণ: পেটে গ্যাস বা অ্যাসিডিটি হলে বমি বমি ভাব বা বমি হতে পারে, মাথা ব্যথা বা মাথা ঘোরা, গলা বুক জ্বালাপোড়া করে, ক্ষুধামন্দা হয়, পেটে অবিরাম ব্যথা সহ অস্থিরতা দেখা যায়, টক ঢেকুর উঠে, মুখের স্বাদ অম্ল বা তেতো হয়ে যায়, পেট ফুলে যায়, তলপেট ভারী হওয়া, পেট ফাঁপা, পেটে গুড়গুড় শব্দ হওয়া, বদহজম এবং কোষ্ঠকাঠিন্যের মতো লক্ষণগুলো দেখা দিতে পারে। যাদের অত্যাধিক গ্যাসের সমস্যা রয়েছে, বিভিন্ন গ্যাসের ক্যাপসুল খেয়েও গ্যাসের সমস্যা দূর করতে পারছেন না, বা দীর্ঘদিন ধরে গ্যাসের ক্যাপসুল খেয়েই চলেছেন, ফলে শরীরে নানা পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, তারা নির্দ্বিধায় হোমিওপ্যাথির কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আছে যেগুলো খেলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেট ব্যথা, বুক জ্বালা, পেট ফাঁপার মতো সমস্যাগুলো কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দারুণভাবে কাজ দিয়ে থাকে। যারা দীর্ঘদিন ধরে গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন বা যাদের ক্রনিক গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো সমানভাবে কার্যকরী। সেরা কার্যকরী হোমিওপ্যাথি ওষুধগুলো হলো আইরিশ ভার্স 30। এই ওষুধটি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যাগুলোর জন্য বিশেষভাবে কার্যকরী। গ্যাস অ্যাসিডিটির কারণে খাদ্যনালীতে তীব্র জ্বালাপোড়া, পিত্তের সাথে টক বমি, মাথা ঘোরা, পেটে গড়গড় শব্দ, জলযুক্ত ডায়রিয়ার মতো মল, ক্ষুধামন্দা ভাব, এইসব লক্ষণে আইরিশ ভার্স খেলে ভীষণ উপকার পাওয়া যায়। এই ওষুধটি 2 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 2 থেকে 3 বার 7 দিন খেতে হবে। নাক্সভাম 30: রাত জাগা, তেল ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া,
বাড়ির বাইরে খাবার খাওয়া, অনিয়মিত খাদ্যাভ্যাস থেকে বদহজম, অম্বল, গ্যাস, পায়খানা পরিষ্কার না হওয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় এই ওষুধটি 2-3 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সঙ্গে খেতে হবে। সমস্যার তীব্রতা বেশি থাকলে 2 থেকে 3 ঘন্টা পর পর ওষুধটি খাওয়া যেতে পারে। ন্যাট্রামফস 30 এই ওষুধটি গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা, বদহজম, পেট ফোলা, পেট ফাঁপা ইত্যাদি উপশম করতে সাহায্য করে। এটি পিত্ত উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং এনজাইমের ভারসাম্য পুনরুদ্ধার করতে সাহায্য করে। অ্যাসিডের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে। নেট্রামফস হজমের সমস্যা থেকে অ্যাসিড রিফ্লাক্স, হাইপার অ্যাসিডিটি, বমি বমি ভাব, টক বমি, চর্বিযুক্ত খাবার খেয়ে বদহজম, গ্যাস্ট্রিক ডিসঅর্ডারে গলায় জ্বালা পোড়া প্রভৃতি দূর করতে সাহায্য করে। এই ওষুধটিও 2-3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 2 বার 7 দিন খেতে হবে। এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো রুবিনিয়া সিউডোক্যাসিয়াম মাদার টিনচার। এই ওষুধটি হাইপার অ্যাসিডিটি এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিডের উৎপাদনে অস্বস্তি, গ্যাস্ট্রিক রোগ, অ্যাসিডিটির কারণে সামনের দিকের মাথা ব্যথা, মুখ তেতো এবং দাঁত টক হয়ে যাওয়া, অ্যাসিড রিফ্লাক্সের কারণে বুক জ্বালা এবং রিগার্জিটেশন বা খাবার উগড়ানো, হজমের সহায়তা এবং ক্ষুধা বৃদ্ধি করতে বিশেষ সহায়তা করে। এই ওষুধটি 10 থেকে 15 ফোঁটা করে 1/2 কাপ জল সহ দিনে 3 বার সপ্তাহখানেক খেতে হবে। এই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী 1টি বা 2টি ওষুধ সপ্তাহখানেক খাওয়ার সাথে আপনার খাবারের দিকেও একটু নজর দিতে হবে। এক্ষেত্রে সহজপাচ্য খাবার খাবেন, খেতে পারেন মরশুমি ফল বা সবজি, শাক কিছুদিন এড়িয়ে চলুন। ভাজা পোড়া, অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার, জাঙ্ক ফুড খাওয়া যাবে না। রেড মিট খাবেন না। মদ্যপান ও ধূমপান এই সমস্যাকে বাড়িয়ে দেয়, কাজেই এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 লিটার জল পান করুন। চা বা কফি খাওয়া কমিয়ে দিন। পর্যাপ্ত সময় ঘুমের প্রয়োজন, তাই ঠিকমতো ঘুমোবেন। মন ভালো রাখুন। আশা করি কয়েকদিনের মধ্যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।